হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো আর পড়াশোনা খুব ভালো করে করছো। কারণ এর পরবর্তী যে পরীক্ষাটা সেটা তোমাদের জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা। সুতরাং সেই অনুসারে নিজেকে প্রিপেয়ার করতে হবে। আহ, গতকাল রাইট সার্কুলার সিলিন্ডার অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের কিছু সমস্যা আমি করেছিলাম। সেখানে দেখবা কিছুটা পোর্শন মানে অল্প একটু পোর্শন মনে হয় আমাদের একটু গন্ডগোল হয়েছে, মানে টেকনিক্যাল ফল্টের কারণে। আহ, ঠিক আছে, অসুবিধা নেই। এটুকু তো অসুবিধা সহ্য করতেই হয় আমাদের। কালকে আমি সম্ভবত 15 নম্বর প্রবলেমটা করেছিলাম। আজকের একটা প্রবলেম একটু করব এবং তার সাথে এমসিকিউটা আমি আলোচনা করে দেবো। চলো, আজকে যে প্রবলেমটা সেটা হচ্ছে 17 নম্বর প্রবলেমটা, সেটা দিয়ে আমরা স্টার্ট করছি। হ্যাঁ, 17 নম্বর প্রবলেমটাই বলছে কি, দেখো তোমরা বইটা সামনে রাখবে। 17.5 সেন্টিমিটার ব্যাসের চারটি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশ 3.5 সেন্টিমিটার পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। তাহলে যতটুকু পড়লাম সেই অনুসারে আমরা যেটা পাচ্ছি, একটা পিলার, একটা পিলার, পিলারের চারিপাশে আমাদের একটা প্লাস্টার করতে হবে। বেশ, তাহলে দেখো পিলার আছে কটা? পিলারের সংখ্যা আছে আমাদের, পিলারের সংখ্যা আমাদের চারটে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। উম, এখানে বলছে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে ঢালাই করতে। এবার দেখো, পিলারের ব্যাস দেওয়া আছে আমাদের 17.5, মানে পিলারের ব্যাস, পিলার কিন্তু এই ভিতরেরটা, ভিতরেরটা পিলার। আর তাহলে বাইরেরটা কি? এই পোর্শনটা দিয়ে, পোর্শনটাকে আমরা কি করছি? প্লাস্টার করছি। কেমন? এই পোর্শনটা আমরা প্লাস্টার করছি। তাহলে দেখো, পিলারের, প্রকৃতপক্ষে পিলারের যে ব্যাস, পিলারের ব্যাস সেটা হচ্ছে 17.5 সেমি। তাহলে পিলারের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ছোট হাতের আর নিলাম, সেটা 17.5 ডিভাইডেড বাই 2, এত সেমি। আচ্ছা, এটাকে যদি করি আমরা, 8 দুগুণী 16, পয়েন্ট এখানে চলে আসলো। আচ্ছা, এখানে 1 আছে 15, 7 দুগুণী 14, আর 5 দুগুণী 10, এত সেন্টিমিটার। একে আমাদের ডেসিমিটারে নিয়ে আসতে হবে, সুতরাং 875 ডেসিমিটার। এইবার দেখো কতটা মোটা করে প্লাস্টার করতে হবে দেওয়া আছে। মানে এই যে পাশের যে মোটাটা, মানে এখান থেকে এই যে এই পোর্শনটা সবই ইউনিফর্ম, এবং সেটা বলছে 3.5 সেন্টিমিটার। পুরু করে প্লাস্টার করতে হবে। তাহলে প্লাস্টার বলছে 3.5 সেন্টিমিটার পুরু করে প্লাস্টার করতে হবে। তাহলে দেখো, এই যে বাইরের দিকের ব্যাসার্ধ কত হবে সেটা যদি বড় হাতের ধরি আমরা, আর প্লাস্টার সহ ব্যাসার্ধ, সেটা যদি বড় হাতের আর ধরি, সেটা হবে 0.875 প্লাস 3.5 সেন্টিমিটার। এটাকে যদি আমরা উপরেরটা ডেসিমিটারে নিয়ে আসি, সুতরাং এখানে আমাদের ডেসিমিটারে নিয়ে আসতে হবে। এত ডেসিমিটার, এটাকে যোগ করি। তাহলে 10-এর শূন্য হাতে 1, 10-এর আগে 11-এর 1 হাতে থাকলো, সরি,
এখানে একটা শূন্য বসিয়ে নাও, নাহলে যোগে গন্ডগোল হয়ে যাবে। তাহলে হচ্ছে এটা 5, 7 5 12, 2 হাতে থাকলো 1, 8 4 4 8 4 12, তাহলে 1 পয়েন্ট, এখানে আমাদের 3 ঘর পর দশমিক, দ্যাট ইজ 1.225 ডেসিমিটার। আবার পিলারের ব্যাসার্ধ কত দেওয়া আছে আমাদের? পিলারের ব্যাসার্ধ ছোট হাতের আর 0.875 এত ডেসিমিটার। তাহলে বলছে যে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। দেখো তাহলে মশলা কতটা লাগবে আমাদের, তাহলে আয়তন বের করতে হবে আমাদের। অতএব দেখো আমরা এখানে মশলার আয়তন বের করব। তাহলে মশলার আয়তন কত হবে? জেনারেলি আমরা সে ফাঁপা চোঙের যে ফর্মুলাটা পড়েছিলাম সেটা এখানে কাজে লাগবে, অর্থাৎ ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন একক। তাহলে এখানে যেটা হচ্ছে পাই, মানে আমরা এখানে মনে করো 22/7, ক্যাপিটাল আর ইকুয়ালস টু আমরা জানি কত, 1.225 তার স্কোয়ার মাইনাস আমরা 0.875 তার স্কোয়ার। এবার পিলারটা উঁচু কতটা বলেছে? পিলারের উচ্চতা আমাদের বলছে 3 মিটার, মানে 30 ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার। আমরা এইখানে কোনো একটা জায়গায় পিলারের উচ্চতাটা লেখা উচিত ছিল, আমরা লিখিনি, লিখে দিচ্ছি আমরা। এবং পিলারের উচ্চতা এইচ সমান, এখানে আমাদের দেওয়া আছে 3 মিটার সমান 30 ডেসিমিটার। তাহলে এই যে এখানে যেটা আসছে এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, a প্লাস বি ইন্টু মাইনাস বি, তাতে করে আমাদের একটা সিস্টেমেটিক্যালি খুব সুন্দর একটা জিনিস চলে আসবে এবং তার থেকে আমরা আনসারটাও পেয়ে যাব। দেখো কি আসে। চলো আমরা নেক্সট পেজে যাই, এখানে না করাই বেটার। আসলাম নিজে নেক্সট পেজে। তাহলে আমাদের যেটা আছে ওখানে দেখো আমরা পেয়েছিলাম 22/7 ইন্টু, তাহলে a প্লাস বি যদি করি আসছে কত, এটাকে যোগ করে দিলে 2.1 ইন্টু বিয়োগ যদি করি আসছে কত আমাদের 0.35, আর এখানে আমাদের উচ্চতা জানা আছে কত 30, হলো এত ঘন ডেসিমিটার। তাহলে দেখো এখান থেকে 22 ইন্টু 21 ইন্টু 35 ইন্টু 30 লিখলাম, নিচে আসছে কত 7 ইন্টু 10 ইন্টু 100, এত ঘন ডেসিমিটার। এবার এটাকে সফটলি আমরা একটা ক্যালকুলেশন করব, করে দেখব কত আসে। তাহলে 7 দিয়ে এটাকে কাটি, 7 3 21, একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল হলো। আচ্ছা 5 দিয়ে এটাকে কাটি, 5 7 35, এটাকে আমরা কাটছি 5 দুগুণে 10, 2 দিয়ে কাটি আমরা এখানে পাচ্ছি 11। তাহলে আমরা দেখো এখানে 3 আর এখানে 3, 9, 9 ইন্টু 11 ইন্টু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 9 ইন্টু 11, 9 11, আর একটা আমাদের আছে ওপরে 7, নিচে হলো 10,
এত ঘন ডেসিমিটার। আচ্ছা, এবার আমাদের বলছে কটা পিলার আছে। পিলার আছে আমাদের চারটে। তাহলে চারটি পিলার যদি আমরা একবারে বের করে নিই, তাতে আমাদের অসুবিধা কিছু নেই। তাহলে দেখো, চারটি পিলারের জন্য মশলা লাগবে, কত লাগবে মশলা? 4 দিয়ে গুণ করবো। দ্যাট ইজ ওখানে হচ্ছে কত, 99 ইন্টু 7 ইন্টু 4 ডিভাইডেড বাই 10। থাক এটা এখানে। এবার দেখো, এটা আসছে 99 ইন্টু 28 ডিভাইডেড বাই 10। এবং 99 দিয়ে গুণ করা আমি কি শিখিয়েছি? 99কে আমরা ভাববো 100 মাইনাস 1। এবার সেটা ইন্টু 28, দ্যাট ইজ 2800 মাইনাস 28। এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা, ওপরে যেটা আসছে দেখো, এটা ডাবল জিরো আছে, দ্যাট ইজ 2, 2 এর আগে 3, 7, হাতের 1, 7, এখানে হলো আমাদের 2, নিচে এটা 10। এত ঘন ডেসিমিটার। দশমিক এক ঘর উঠিয়ে দাও, 277.2 ঘন ডেসিমিটার হলো। এইবার সেকেন্ড পার্টটায় আসছি আমরা। সেকেন্ড পার্টটাই আমাদের বলছে দেখো, সেকেন্ড পার্টটাই বলছে প্লাস্টারের মশলা তৈরি করতে 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হবে। তাহলে আমরা এই যে এখানে যেটা পাচ্ছি দেখো, সেটা বালি ইস টু সিমেন্ট। বালি ইস টু সিমেন্ট কত দিয়ে আছে? 4:1, দ্যাট ইজ 4:1 হলো। আমাদের সিমেন্ট বের করতে হবে। তাহলে সিমেন্ট জেনারেলি হবে কত? অনুপাতের যোগফল 4 আর 1 5, আর উপরে আছে 1, তাহলে 1 এর 5 অংশ। তাহলে সিমেন্টের পরিমাণ কত হবে? সিমেন্টের পরিমাণ 1 এর 5 ইন্টু যেটা পেলাম 277.2 ঘন ডেসিমিটার। জেনারেলি এটাকে 5 দিয়ে ভাগ করবো, একটা আর কিছুই নয়। 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 5.44 এত ঘন ডেসিমিটার। ব্যাস, আমাদের এই অঙ্কটা কমপ্লিট হলো। আমরা 17টা করলাম। হ্যাঁ, 18টা, চলো 18টাও করি, সবই করে দিই। তোমরা কিন্তু ভালো করে পড়বে এগুলো, আমি পরিশ্রম করে করছি তোমাদের উপকারের জন্য, এটুকু মাথায় রাখবে। সারাদিন সারাদিন পর, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর তোমরা খাওয়া দাওয়ার পর 2 থেকে 2.5 ঘন্টা করে অঙ্ক করবে। তার মধ্যে এইগুলো পরপর আমি করেই যাব। আমরা আশা করছি ডিসেম্বর মাস, জানুয়ারি মাস মধ্যে পুরো বইটাই প্রায় কমপ্লিট করে ফেলবো, যাতে করে তার সাথে তোমাদের টেস্ট পেপার প্র্যাকটিস চলবে, কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা হবে, সবই হবে আর কি। ডেলি আমি একটা করে ভিডিও দিচ্ছি মানে অনেকটাই তোমাদের এগিয়ে যাবে, এক্ষেত্রে অসুবিধার কিছু নেই। হুম, তাহলে তোমরা দেখো, পরের অঙ্কটাকে পড়ি আমরা। কি আছে অঙ্কটা? পরের অঙ্কটা 18 যে অঙ্কটা, সেটা বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার ব্যাস দেওয়া আছে। চোঙটির উচ্চতা দেওয়া আছে 36 সেন্টিমিটার। চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলো নিরেট চোঙ তৈরি করা যাবে হিসাব করে লিখি। দেখো, এটা খুব সহজ একটা জিনিস। হ্যাঁ, আমরা আয়তনটা বের করবো, আর কিছুই নয়। তাহলে আমাদের যাকে গলাতে হবে তার স্ট্রাকচারটা একটু ভাবি কেমন আছে। এই হচ্ছে তার স্ট্রাকচার। এর বাইরের দিকে যে ব্যাসটা, মানে এখান থেকে এই যে গোটাটা, সেটা বড় হাত ব্যাসার্ধ, এটা বড় হাতের আর নেব। আর এই যে স্মল যেটা, এটা ছোট হাতের আর নেব। তাহলে দেখো, আমরা এখান থেকে পাচ্ছি, আমাদের বইতে দেওয়া আছে বহির্ব্যাস। বহির্ব্যাস সমান 16
সেন্টিমিটার। তাহলে বহির ব্যাসার্ধ বড় হাতের আর সেটা সমান 16/2 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার পেলাম। এবার ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ ছোট হাতের আর সমান 12/2 সেমি, দ্যাট ইজ 6 সেমি। আর কি দেওয়া আছে? উচ্চতা আমাদের দেওয়া আছে 36 সেমি। 36 সেমি। তাহলে দেখো আয়তন কত হবে? আগে যে ফর্মুলাটা পেলাম সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন একক, দ্যাট ইজ পাই ক্যাপিটাল আর মানে 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইন্টু 36 ঘন সেমি। এটা থাক। এইবার দেখো যে চোঙ তৈরি করবো আর কি, নিরেট চোঙ। নিরেট চোঙের আমাদের যেটা দেয়া আছে, নিরেট চোঙ 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট। নিরেট চোঙের ব্যাস 2 সেমি, ব্যাসার্ধ 2 সেমি সমান 1 সেমি। আর কি দেয়া আছে? উচ্চতা, উচ্চতা সমান 6 সেমি। তাহলে জেনারেলি আয়তনটা কত হবে বের করি আমরা এখান থেকে। তাহলে আয়তন হলো নিরেট চোঙের পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক, দ্যাট ইজ পাই ইন্টু 1 স্কোয়ার ইন্টু 6 ঘন সেমি। এবার ধরি এক্সটি নিরেট চোঙ তৈরি করা যাবে, তৈরি করা যাবে। তাহলে এক্সটি নিরেট চোঙের আয়তন বা ঘনফল হবে কত? এক্স ইন্টু পাই, এটা কিন্তু এক্স ইন্টু পাই ইন্টু 6 ঘন সেমি। তাহলে দেখো প্রশ্ন অনুসারে কি আসছে আমাদের এখানে? প্রশ্ন অনুসারে এক্স ইন্টু পাই ইন্টু 6, দ্যাট ইজ পাই ইন্টু, এটাকে সূত্রে ভেঙে দাও, দ্যাট ইজ 8 আর 6 14, 8 প্লাস 6, 8 মাইনাস 6 ইন্টু 36। তাহলে আমরা এক্স পাই পাই দুদিক থেকে ক্যান্সেল আউট করে দিই। তাহলে এক্স 6x ইকুয়ালস টু হচ্ছে কত? এখানে 8 আর 6 14 ইন্টু 2 ইন্টু 36, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু 14 ইন্টু 2 ইন্টু 36 ডিভাইডেড বাই 6। এটা ক্যান্সেল আউট করি 6, তাহলে এটা হচ্ছে 14 ইন্টু 12 ঘন সেমি। এটাকে যদি গুণ করি কত পাবো? 4 বারং 48 এর 8, হাতে থাকলো 4, তাই তো? 12 × 12 = 16, 168। ব্যাস কমপ্লিট আমাদের প্রবলেমস। এবার চলে আসি আমরা এমসিকিউতে। নেক্সট পেজ নিলাম আমরা। এমসিকিউ যেগুলো বলেছে একটু মন দিয়ে শোনো। অঙ্ক কিন্তু তোমাদের বই থেকেই থাকে, হ্যাঁ? সুতরাং বইতে যে অঙ্কগুলো আছে কোশ্চেনে তোমরা তার বাইরে কিন্তু কোনো প্রবলেমসই পাবা না। সুতরাং বইতে যেগুলো আছে সেগুলো ভালো করে কমপ্লিট করো, তাহলেই তোমাদের হবে এবং তাহলেই তোমরা ভালো নাম্বারটাও পেয়ে যাবে। তাহলে প্রথম যেটা বলছে 1 নম্বর, দেখো এমসিকিউ তোমরা যত শর্টে পারো ক্যালকুলেশন করে আনসারটাকে বের করতে হবে। এখন আনসার 4টা আনসার দেওয়া থাকে। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 2:3। তার দুটি লম্ববৃত্তাকার চোঙ আছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটা ব্যাসার্ধ যদি R1 ধরি আর একটা যদি R2 ধরি,
তাহলে তাদের অনুপাত দেওয়া আছে 2:3, মানে 2:3। আর তাদের উচ্চতার অনুপাত যদি আমরা ধরি h1/h2, সেটা দেওয়া আছে কত? 5:3 হলো। এবার তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2πr1 ইন্টু এইচ, এখানে 2πr2 ইন্টু এইচ, সরি, এখানে h1, এখানে h2, তাহলে 2π ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে পড়ে থাকছে দেখো r1 ডিভাইডেড বাই r2, এখানে থাকছে h1 ডিভাইডেড বাই h2, দ্যাট ইজ 2/3 ইন্টু, এটা হচ্ছে 5/3, তাহলে 10/9, দ্যাট ইজ 10:9। দেখো কোথায় আনসার আছে? সি। সি অপশন কারেক্ট আনসার। চলো এবার 2 নম্বরেরটায় আসি। বলছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত একই টাইপের, r1/r2 ইকুয়ালস টু বলা আছে 2/3। আবার উচ্চতার অনুপাত, দ্যাট ইজ h1/h2 ইকুয়ালস টু 5:3, আগের অঙ্কটাই। এখানে বলছে আয়তনের অনুপাত, তাহলে প্রথমটার আয়তন হবে কি? পাই r1 স্কোয়ার h1 পাই r2 স্কোয়ার h2, পাই ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে পাচ্ছি r1 r2 তার হোল স্কোয়ার, এখানে পাচ্ছি h1/h2, তাহলে এটা হলো কত? 2/3 হোল স্কোয়ার, এটা 5/3, তাহলে হচ্ছে 4/9 ইন্টু 5/3, তাহলে 20, 9×3 = 27, দ্যাট ইজ 20:27, এরকম আসলো। এটা আসলো। দেখো কোনটা আনসার আছে? 20:27, এখানে বি অপশন কারেক্ট আনসার, বি। আচ্ছা, নেক্সট প্রবলেম চলে আসি আমরা। কি বলছে নেক্সট প্রবলেমে? 3 নম্বরেরটা, 1 2 3। আচ্ছা, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাদের ব্যাসার্ধের অনুপাত আমাদের বের করতে হবে। তাহলে আয়তন, একটার আয়তন যদি v1 ধরি, হ্যাঁ, আর একটা যদি v1 v2 ধরি আয়তন, তাহলে ভলিউম, তাহলে সেটা সমান, দ্যাট ইজ 1:1, বোঝা গেল। আর কি আমাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে, h1/h2 দেওয়া আছে, সেটা দেওয়া আছে কত? 1/2। তাহলে আমাদের কি বের করতে হবে? r1/r2, সেটা ইকুয়ালস টু কত? ভলিউম, একটু পরে কথা বলছি গো, হ্যাঁ। আচ্ছা, দেখো আমাদের এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে, তাহলে আমাদের আয়তনের যে ফর্মুলা, সেটা আমাদের v1 বাই এটা ইকুয়ালস টু, আমরা v1 সমান পাবো কি? পাই r1 স্কোয়ার h1 বাই পাই r2 স্কোয়ার h2, এটা ইকুয়ালস টু 1:1, পাই ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে দেখো এখানে আমাদের r1 r2 তার হোল স্কোয়ার h1 h2, দ্যাট ইজ 1/1, তাহলে r1 r2 তার হোল স্কোয়ার h ইন্টু h1 h2 মানে 1/2 ইকুয়ালস টু 1/2, দ্যাট ইজ r1 r2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2:1, তাহলে r1/r2 ইকুয়ালস টু, এটা রুট হয়ে যাবে, দ্যাট ইজ স্কোয়ার রুট টু 1, তাহলে r1 is to r2 equal to square root of 2 is to 1। দেখো কোনটা আনসার আছে? বি অপশন কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট প্রবলেম চলে আসি আমরা। এটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন পূর্বের আয়তনের কত হবে? তাহলে মনে করো পূর্বে আমাদের যে, আচ্ছা নাম্বারটা কত এখানে? 4। পূর্বের ব্যাসার্ধ
সেটা ইকুয়ালস টু আর, পূর্বের উচ্চতা সেটা ইকুয়ালস টু এইচ। এটাও একক, এটাও একক, এখানে একক লেখার দরকার হবে না যেহেতু এমসিকিউ। তাহলে দেখো আয়তন কত হবে। হ্যাঁ, এখানে আয়তন কত হবে? আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। আবার পরবর্তীতে আমাদের ব্যাসার্ধ কত হলো? ব্যাসার্ধ যদি আমরা যদি এখানে ব্যাসার্ধ বড় হাতের আর ধরি, সেটা হলো ছোট হাতের আরের অর্ধেক, অর্থাৎ r/2। আবার উচ্চতা সেটা যদি বড় হাতের এইচ ধরি, সেটা হলো আগের উচ্চতা যেটা আছে তার দ্বিগুণ। তাহলে আয়তন কত হবে? পরবর্তীতে আয়তন হলো কত? পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন একক। তাহলে পাই ক্যাপিটাল আর মানে কত? r/2 তার হোল স্কোয়ার ইন্টু 2h। তাহলে পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 4। তাহলে এটা দেখো পূর্বের যে আয়তন যেটা ধরেছিলাম, সেটাকে এইখানে যদি আমরা একটা নোটেশন ইউজ করি, মনে করো এটা ইকুয়ালস টু ভি, আর এটা এটা মনে করো, আচ্ছা ওপরে যেটা সেটা মনে করো স্মল ভি, আর পরে যেটা সেটা মনে করো ক্যাপিটাল ভি। তাহলে ক্যাপিটাল ভি ইকুয়ালস টু স্মল ভি বাই 4। তাহলে কি হবে? পূর্বের আয়তনের কি হবে? এটা পূর্বের যে আয়তন এটা, তার কত হবে? এটা স্মল ভি ইকুয়ালস টু 4 ইন্টু ক্যাপিটাল ভি। তাহলে 4 গুণ হবে, 4 গুণ হবে। হুম, এটা হচ্ছে ডি অপশন আনসার। নেক্সট দেখো 5 নম্বরেরটা। আচ্ছা চলো 5এরটা করি। এই 5 রোমান 5। এটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে আর কি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফলকে যদি এস দিয়ে ডিনোট করি, 2 পাই r1 ইন্টু h1, এত বর্গ একক। এবং পরবর্তীতে সেটা যদি এস প্রাইম লিখি, 2 পাই r1 প্রাইম h1 প্রাইম, এত বর্গ একক। দেখো r1 প্রাইম সমান আমরা কি জানি, দৈর্ঘ্য দ্বিগুণ হচ্ছে, তাহলে 2 ইন্টু r1। আচ্ছা, উচ্চতা h1 প্রাইম ইকুয়ালস টু h1 বাই অর্ধেক হচ্ছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হলো? এস ক্যাপিটাল প্রাইম ইকুয়ালস টু 2 পাই আর প্রাইম সমান আমাদের জানা আছে 2r1, এইচ প্রাইম জানা আছে h1 ডিভাইডেড বাই 2, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2 পাই r1 h1। তাহলে এটা ইকুয়ালস টু কি? এস। পূর্বেরটার কি হচ্ছে? সমান হচ্ছে। এ অপশন কারেক্ট আনসার। এমসিকিউ গুলো হলো। হ্যাঁ, এবার অবজেক্টিভ একটা দুটো একটু দেখি আমরা। চলে আসি আমরা অবজেক্টিভে। মাঝখানে যে অঙ্কগুলো সেগুলো খুবই সহজ সহজ আছে, তোমরা পারবে। না যদি পারো আমাকে বলো, আমি অবশ্যই হেল্প করবো তোমাদের। এটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল এত মিটার, আয়তন এত ঘনমিটার হলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটা আগেও আমি করেছি, আবারও তোমাদের আমি বলছি। বক্রতলের ক্ষেত্রফল দিয়ে আছে, আয়তন দেওয়া আছে। তাহলে আমাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বের করতে বলছে। তাহলে আমাদের এখান থেকে করি অবজেক্টিভ। এক্ষেত্রে কিন্তু তোমরা সূত্রটাকে লিখে দেবে, কারণ সূত্র লেখার জন্য এক আর কারেক্ট আনসারের জন্য এক থাকতে পারে। হ্যাঁ, তাহলে বক্রতলের ক্ষেত্রফল ব্যাসার্ধ আর ধরো আর একক, উচ্চতা এইচ একক হলো। তাহলে দেখো 2 পাই আর এইচ
ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে কত 264। আবার আয়তন দেওয়া আছে মানে পাই আর স্কোয়ার এইচ সেটা দেওয়া আছে 924। তাহলে আমরা কি করছি দেখো, পাই আর স্কোয়ার এইচকে 2 পাই আর এইচ দিয়ে গুণ করো, ভাগ করছি। তাহলে এখানে হলো কি 924 আর 264। এখান থেকে পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল, আর ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে এইচ ক্যান্সেল আউট হয়ে গেল, এখান থেকে r/2। চলো এইখানটা ক্যালকুলেশন করো, দেখো তো কত দেওয়া যায়। 11 দিয়ে ক্যান্সেল করো, 11 দিয়ে নিচেরটা যদি কাটি 11 দুগুনি 22, তাহলে 4 × 11 = 44। 11 দিয়ে 8 11 88, 4 11 44 হলো। এখানে 6 দিয়ে কাটো, 6 একে 6, 6 4 24 আর 6 4 24। এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 2। তাহলে r/2 = 7 এর 2। এটা ক্যান্সেল হয়ে গেল, দ্যাট ইজ r সমান 7। এখানে এককটা দেওয়া আছে কি মিটার। ব্যাস হয়ে গেল। তারপরে 2 নম্বরের অপশনটা আমরা নেক্সট পেজে আসি। 2 নম্বর অপশনটা কি বলছে দেখি আমরা, 2 নম্বর অঙ্কটা। একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক। তাহলে এখানেও একইভাবে আমরা ব্যাসার্ধ r একক ধরবো, আর কি ধরবো আমরা, উচ্চতা h একক ধরবো। তাহলে বক্রতলের ক্ষেত্রফল c = 2πr/h বর্গ একক। আচ্ছা, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং আয়তন v। তাহলে আয়তন v = আছে কত আমাদের, আয়তন v = πr²h এত ঘন একক। বেশ, এবার ব্যাসার্ধ r হলে বলছে এখানে সিটি cr, দ্যাট ইজ cr/v। তাহলে c 2πr × h × r ডিভাইডেড বাই πr²h। দেখো একটা r, দুটো r, এই r² এর সাথে ক্যান্সেল আউট হয়ে গেল, পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল, এইচ এইচ ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকছে cr/v = 2। এটা আনসার। তারপরে খুবই সোজা, চোঙের উচ্চতার অনুপাত আয়তনের অনুপাত করলাম একটু আগে। একটি লম্ববৃত্তাকার ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙের আয়তন শতকরা কি পরিবর্তন হলো। এই অঙ্কটা একটুখানি গুরুত্বপূর্ণ। দেখো অঙ্কটা পরীক্ষায় আসে প্রায়ই। চলো দেখি 5এরটা। বলছি লম্ববৃত্তাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো। তাহলে ব্যাসার্ধ আগে মনে করি, ব্যাসার্ধ ছিল r একক। তাহলে পরবর্তীতে ব্যাসার্ধ 50% কমলো, তাহলে r - r/2 এত হলো, দ্যাট ইজ r/2 হলো। এইবার উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, তাহলে পূর্বে উচ্চতা h হলে পরবর্তীতে h + h/2, কারণ আমাদের জানি 50% মানে 50/100, দ্যাট ইজ হাফ। তাহলে 3h/2 এত একক। বলছে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে পূর্বে আয়তন কত ছিল, পূর্বে আয়তন πr²h এত ঘন একক। পরে আয়তন কত হলো, পাই আর এখানে কত r/2 r² × h
এত ঘন একক। তাহলে এটা হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু 4, দ্যাট ইজ 3h ডিভাইডেড বাই 2। তাহলে 3/8 পাই আর স্কোয়ার এইচ। এটা পরে আয়তন হলো। এবার আয়তন কি হলো, বাড়লো না কমলো সেটা আগে বলো। 3/8 একের কম, তাহলে কমলো। আয়তন কমে, কতটুকু কমে? তাহলে আগে ছিল কত, পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3/8 পাই আর স্কোয়ার এইচ। এখানে যদি 8 এলসিএম হয়, তাহলে আমরা পাচ্ছি 8 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 5 পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 8। এবার শতকরা পরিবর্তনের ক্ষেত্রে আমি একটা ফর্মুলা বলেছিলাম। শতকরা পরিবর্তনটা কিভাবে বের করব? শতকরা পরিবর্তন, মন দিয়ে শোনো এবার। কতটুকু পরিবর্তন হলো সেটা। কতটুকু পরিবর্তন হলো? এই যে পরিমাণ, এই পরিমাণ হচ্ছে কমলো। তাহলে আমরা এটা বসাবো ওপরে, যতটুকু পরিবর্তন হলো। নিচেই 8 আছে, আর নিচেই হবে কত, যে পূর্বে কত ছিল। পূর্বে কত ছিল? পূর্বে ছিল পাই আর স্কোয়ার এইচ। এখানে একটা 100 দিয়ে গুণ করব, এখানে আমরা একটা পার্সেন্টেজ বসাবো। তাহলে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ দেখো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে যদি আমরা 4 দিয়ে কাটি 25, 4 দুগুণি 8, তাহলে 5 25, 125/2%। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 62.5%। এটা আনসার। তাহলে এই পর্যায়ে মোটামুটি আমরা লম্ববৃত্তাকার চোঙ পুরোপুরি শেষ করলাম। এবার আমরা পরবর্তীতে, আজকেই আসছি আমি, পরবর্তীতে যেটা তোমাদের করব সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। আমি একসাথে এতটা করলাম না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, সেই জন্যে। চলো ঠিক আছে, তোমরা মন দিয়ে পড়ো। কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু কমেন্ট করছো না, একেবারেই কমেন্ট করছো না। তোমরা কমেন্ট করো, করে আমাকে জানাও যে স্যার এই সমস্যাগুলো হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।